হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। দেখুন, এটা হলো ছোলার ডাল পেঁপে দিয়ে কোপ্তা টাইপের খুব সুন্দর একটা টেস্টি রান্না, যেটা খেতে অসাধারণ, কিন্তু পুরোটাই নিরামিষ রান্না। আর খুব সুন্দর, দেখুন কত সুন্দর অয়েলি অয়েলি ঘি তেল কোপ্তা, বড় বড় সাইজের। এই দেখুন, যেটা খেতে খুব টেস্টি আর দেখতেও চরম। দেখুন, এভাবে নিরামিষ রান্না, যেটা অসাধারণ লাগে খেতে। কিভাবে বানাচ্ছি পুরো ভিডিও অবশ্যই দেখুন, ভালো লাগবে ফ্রেন্ডস। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে অবশ্যই। কোপ্তা, এই যে কোপ্তা, পটল ভাজা, আর ওই যে মশলা, আর এটা হচ্ছে ভাত। নিরামিষ লাঞ্চ, পুরো সম্পূর্ণ নিরামিষ একদম। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। দেখুন, এটা হচ্ছে একটা পেঁপে। এটা আজকে নিরামিষ রান্না বানাবো। দেখুন কিভাবে বানাই। দেখুন ফ্রেন্ডস, আমি পেঁপেটাকে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। দু একটা জায়গায় খসা আছে, আরো পরিষ্কার করে নিচ্ছি, তারপরে কেটে নেবো। দেখুন ফ্রেন্ডস, প্রথমে আমি দিয়ে দিচ্ছি জল, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁপেটা। একটু খসা রয়ে গেছিল, এগুলো সেদ্ধ করব পুরো পেঁপেটাকে আগে। এটা সেদ্ধ হয়ে যাবে, একটু পরেই সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দিয়ে নিচ্ছি আলু, এটাও ছাড়িয়ে নিয়েছি, একসাথেই সেদ্ধ হয়ে যাবে আলুটা। এবার ঢেকে নেব। দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে ছোলার ডাল, এটা ভিজানো আছে, ছেঁকে নিয়েছি। এটা মিক্সিতে পিষে আনবো, মিক্সিতে পিষে নেবো। এই ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, মিক্সিতে পিষে নিয়ে আসি। দেখি ফ্রেন্ডস কতটা সেদ্ধ হলো, খুব গলে গেলে ভালো হবে না। আলু আর এটা পেঁপেটা কতটা সেদ্ধ হয়েছে দেখি। আর একটু সেদ্ধ হবে, সফট হতে হবে, নইলে হবে না। সেদ্ধ হোক, কন্টিনিউ চেক করতে হবে, নইলে মুশকিল আছে। বেশি গোলা গোলা হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। আলু পেঁপে দিয়ে এদের অনেক সময় লাগবে। এবার সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ফ্রেন্ডস। এটা সরিয়ে নিই। কি করবে? ঢেলে দাও, একটা বাটিতে দিয়ে দাও, রান্না করে নেব। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও এখানটাতে। বেশ, চলো ওটা সাবান গুঁড়ো দিয়ে ধুয়ে সরিয়ে দিলাম, এটা বসিয়ে দিলাম। আর
দেখুন ফ্রেন্ডস, পেঁপেগুলো তুলে নিলাম গরম জল থেকে। এবার এগুলোকে ম্যাশ করে নেবো একটু। পুরো ভেপার উঠছে দেখুন, এটাকে ম্যাশ করতে হবে। দেখুন ফ্রেন্ডস, একটা গ্লাস নিয়ে এসেছি, আমার কাছে স্ম্যাশার নেই। যেটা আমি মিক্সিতে পিষে নিয়েছি। পেঁপে, ছোলার ডাল, এখানে দেবো লঙ্কা গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা, একটা আদা আর একটা কাঁচা লঙ্কা, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। দেখুন 1 চামচ, 2 চামচ, লবণটা একটু বেশি লাগবে। ব্যাস, এবার এটা মিক্স আপ করবো। আর হাত দিতে পারবো না, কেন ঝাল হয়ে যাবে। পেঁপে, ছোলার ডাল, আদা আর লবণ, হলুদ, কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাই বানাবো আজকে নিরামিষ রান্না। খুব সুন্দর হয়েছে। পারফেক্ট ভাবে মিশলে টেস্টিটা ঠিক, লবণটা সব জায়গায় সমানভাবে মিশে যাবে। পেঁপেটা 2-1টা দানা দানা থাকবে, খুব গলে গেলে ভালো লাগবে না, এটাই টেস্টি ভালো হবে। চলুন এবার কড়াইয়ে যাই। এটা হচ্ছে সাদা তেল। দেখুন ফ্রেন্ডস, আমি এরকম দিয়ে নিচ্ছি তেলের মধ্যে, ছোট বড় মিডিয়াম এরকম। একটু স্লো টেম্পারেচারে ভাজতে হবে। দেখুন উল্টো করতে হবে আস্তে আস্তে। দেখুন ফ্রেন্ডস, এগুলো তুলে নেব, আর বাকি যেটা থাকবে সেটা নাড়া দিয়ে নেব। এই দেখুন এটা তুলেছি, আর যে কোটা হয়ে গেছে তুলে নেব। আমার একসাথে অনেকগুলো দেওয়া হয়ে গেছিল, ফ্রাই প্যানে ভালো হয়। যাই হোক, এরকম কপ্তার মতো ছোট ছোট করে পিস, বড় পিস যেমনই হোক দিয়ে নিতে হবে। তারপরে রান্নাটা, এবার এখানে আমি দিয়ে নিচ্ছি সর্ষে ফোড়ন। এই দেখুন সর্ষে ফোড়ন, মাস্টার্ড সিড। একটু স্লো করিয়ে টেম্পারেচারটা, বাকি এটা দিয়ে নেব। একটু জল থাকলে চার করে শব্দ ওঠে, আর জলার জায়গা রান্নাঘর, জল থাকবে। দেখুন
দেখুন ডালটাকে নাড়া দিয়ে নিচ্ছি, তারপর কাজ আছে আমার এটারও। এখানে আছে ঘি একটু দিয়ে নিই ঘি। কাঁচা ভাবটা চলে যাবে। দেখুন ফ্রেন্ডস, এখানে আছে আমার কতগুলো পটলের ঠোঙ্গা, মানে এই পুরটাকে এটার ভিতরে ভরবো। এই যে ভিতরে বীজটা বের করে দিয়েছি, দেখুন। এবার এটাকে ঢেলে নিই মশলাটাকে। এটা লাস্টে করব। এদের ভিতরে মশলাটাকে ভরবো, ঠেসে ঠেসে চামচ দিয়ে পুরো পুরটাকে ভরবো। এটা একটা অন্য রান্না, যেহেতু আমার একসাথেই কাজটা হবে ওই জন্য আমি দুটোই একসাথে দেখিয়ে নিচ্ছি। এটার ভিতরে ভরে নেব পুরটাকে, পুরের মতো করে সবগুলো ভরবো এরকম। আস্তে আস্তে ভরতে হবে, ধীরে সুস্থিরে। তার আগে আমি এই রান্নাটা দেখি। প্রথমে দিয়ে নিচ্ছি সর্ষের তেল, এটা সর্ষের তেল। চিনি হাফ চামচ। চিনিটা অপশনাল নয়, কিন্তু চিনিটা দিলে টেস্টিটা ভালো হবে, ওই জন্যই চিনিটা দেওয়া। চিনি দিয়ে নিলাম। এবার দেখুন এটা গোটা গরম মশলা দিয়ে নিলাম। এবার ফ্রেন্ডস দিয়ে নেবো ঘি, 1 চামচ ঘি। চামচ মাপ করেই দিতে হবে, নইলে অসুবিধা হবে। এটা দেখুন গাওয়া ঘি 1 চামচ। এখানে দিয়ে নিচ্ছি আদা কুচানো, দিয়ে নিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ পরিমাণ সব, আর দিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো। দেখুন কি সুন্দর হয়ে যাবে রান্নাটা। আর এখানে দিয়ে নিচ্ছি কাঁচা পাকা লঙ্কা আর 2 গোটা লঙ্কা। এখানে দিয়ে নিচ্ছি বয়েল আলুগুলো পিসেস করে, যেটা পেঁপের সাথে সেদ্ধ করেছি ওটাই, আলাদা করে নয়। ভেঙেও দেওয়া যায়, পিসেস করে কাটলে দেখতে শৌখিন দেখায়। এখন এবার নাড়া দেব আলুটাকে। লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি, আর এখানে দিয়ে নেবো হলুদ গুঁড়ো, স্বাদের জন্য হলুদ গুঁড়ো দিচ্ছি, সরি। আর দিয়ে নেবো লবণ টেস্টির জন্য, এটা। এবার নাড়া দেবো আবার। ভাজা ভাজা হবে একটু। এখানে অ্যাড করব টমেটো, 2 টমেটো ছোট সাইজের, মিডিয়াম, মানে খুব বড় না খুব ছোট না,
এবার টমেটোগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে নেব জল। এটা নিরামিষ রান্না, ওই জন্য একটু ফুটবে আলুটা। দেখুন ফ্রেন্ডস, এবার দিয়ে নেব একটা একটা করে কোফতাগুলো, যেটা টেস্টি হবে। এবার একটু ঝোলাটার সাথে থাকতে হবে, নইলে টেস্টিটা ভালো হবে না। খুব টেস্টি হয় নিরামিষ রান্না, ঘি দেওয়া আছে ওই জন্য, আর গরম মশলা গোটা, আর জিরে বাটা লাগে না, এটা ধনে দিয়ে বেশি ভালো হয়। জিরে বাটা দিলে শুধু জিরে বাটা দেওয়া যায়, তো আমি ধনে দিয়ে করি, খুব সুন্দর হয়, টেস্টি। দেখুন কি সুন্দর হয়ে গেল। দেখুন ফ্রেন্ডস, রান্নাটা কমপ্লিট। আমি ওভেনটা অফ করে দিই, তারপর দেখুন কত সুন্দর হয়ে যাবে। আর এটা তুলে তুলে খেতে খুব সুন্দর, গরম গরম। আমি ঢেলে নেব, আরেকটা আমার রান্না বাকি। এই দেখুন এইভাবে গোটা গোটা ঢেলে নিয়ে আস্তে আস্তে। এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ, আর চাইলে একটু ধনেপাতা দেওয়া যেত উপর থেকে, কিন্তু আমার ধনেপাতা আনা নেই, আর দেওয়ার ইচ্ছেও নেই। দেখুন কত সুন্দর অয়েলি অয়েলি, আর খেতে খুব টেস্টি। নিরামিষ হলেও রান্নাটার ইয়ে আছে, কোয়ালিটি আছে, মুখরোচক, সুন্দর হয় খেতে। দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর রান্নাটা হয়ে গেল, গরম গরম, টেস্টি টেস্টি। এভাবে বানিয়ে নেন, কত সুন্দর দেখতে, খেতে টেস্টি, মুখরোচক। এটা হচ্ছে সাদা তেল। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা হচ্ছে সাদা তেল। আর এবারে পুর ভরা যে পটলগুলো আমি ভরে রেখেছি, এটা ছেড়ে দেবো। জল ছিল কি করে,
গুঁড়ো, 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে নেবো বড়িটার মতো করে যতটা পটলের গায়ে লবণ লাগবে সেটা লবণটা। এক্ষুনি ভাজা হয়ে যাবে সব সব। একটু ডিস্টার্ব ছিল শুরু থেকে, কিছুটা মশলা বেরিয়ে গেছে, বেরোলেও অসুবিধা নেই ফ্রেন্ড। সাবধানে আস্তে আস্তে করতে হবে, ওটারও কাজ আছে। এবার দিয়ে দিচ্ছি মিট, এটা হচ্ছে মশলা সানরাইজের গরম মশলা। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর, আস্তে আস্তে করে উল্টো করে দিই। কারু ভিতরে থাকবে, কারু ভিতরে বেরিয়ে গেছে। আগে ভেজে বললেও হতো, অসুবিধা ছিল না, কিন্তু এটা বেশি ভালো হয়। এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে। গরম মশলার স্মেলটা খুব সুন্দর বার হচ্ছে। আর পুরো বডি লোড হয়ে আছে। দেখুন পটলটা ভাজা হয়ে গেল। এবার পটলের কিছু বীজ আমি যেটা ভিতরের শ্বাসটা সেটা এখানে দিয়ে নিচ্ছি। দেখুন, আর লবণ হলুদ কিছু দেবো না। আর বাকি যে মশলাটা আমার বাচ্চা কাঁচা এটা এখানে দিয়ে নেবো আরেকবার। কন্টিনিউ নাড়া দেবো সুন্দর করে, স্লো টেম্পারেচারে। এটা একটা খুব সুন্দর রান্না, এটাও গরম ভাতে ভালো লাগবে খেতে। এটা ফার্স্ট পাতে ভাতের উপর সুন্দর। অনেকক্ষণ নাড়া দিতে হবে মশলাটা যাতে ভালো করে মিশে। এটা খুব টেস্টি, অয়েলি। টেম্পারেচার হাই করে দিই, অনেকক্ষণ ধরে রান্না বানাচ্ছি ওই জন্য। খুব সুন্দর স্মেল, যেহেতু গরম মশলা দেওয়া আছে ওই জন্য খুব সুন্দর রান্নাটা হবে। দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। সবকটা রান্নায় টেস্টি টেস্টি। পটলটা আস্তে আস্তে সফট হয়ে যাবে। দেখুন কত সুন্দর ভাজা ভাজা। উপরে বড়িটা নরম হয়ে গেছে, মানে খেতে ভালো লাগবে। এই দেখো, আরেকবার উল্টো করে দিই।
যাতে গরম মশলাটা ঠিকঠাক ভাজা যায়। এটারও পুর করা যেত পটলটা, কিন্তু এটা খেতে বেশি টেস্টি, বেশি ভাজা ভাজা হবে তো ওই জন্য। কোনোভাবে কাঁচা না থাকে। পটল ভুজিটা, যেটা পটলের বীজ ভিতরে শাঁসালো জিনিসটা বের করেছিলাম, ওটা ধুয়ে নিয়েছি, ওটা সেদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা। এর মধ্যে মিশে থাকবে, খেতে ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়ে গেল রান্না, সবকটা রান্নাই সুন্দর। ব্যাস, এবার আমি ওভেনটা অফ করে দেবো, আর আমি কিছু করবো না। কারণ আমার 3 পদ রান্না, এটা হয়েছে প্লাস পটল ভাজা হয়েছে আর কোপ্তা রান্না হয়েছে। দেখুন 3টা রান্না, একটা কোপ্তা, এটা কোপ্তা, আর এটা পুর দেওয়া পটল ভাজা, আর ওটা পটলের চচ্চড়ি। ওটাও কিন্তু খেতে খুব সুন্দর, মুখরোচক। ভাতের উপর প্রথম পাতে খেতে খুবই সুন্দর। অবশ্যই দেখুন, ভালো লাগবে ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। দেখুন 3 পদ রান্না, পেঁপে ছোলার ডাল দিয়ে কোপ্তা, আর ওটা ডালনা টাইপের, আর ওটা হচ্ছে পুরভরা পটল। এটা 3টা রান্না বানিয়েছি আজকে একসাথে।